ভাই আমাকে বাঁচা। একটা সৈনিক নিজেকে কতটা অসহায়ত্ব মনে করলে এমন ভাবে বলতে পারে যে ভাই আমাকে বাঁচা। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। আমরা যার চোখে এই ভিডিওটা দেখি তারাই মনে কষ্ট পায়, অবাক হয়ে যায়, আরে কি একটা অবস্থা। যেই সৈনিকরা নিজেদের কষ্ট গোপন রেখে দেশের মানুষের পাশে দাঁড়ায়, দেশের পাশে দাঁড়ায়, দেশকে রক্ষা করে, দেশ রক্ষার কারিগর যারা, দেশের রক্ষাকারী যারা, যারা নিজেদের কষ্ট, নিজেদের জীবন বাজি রেখে, নিজেদের সব ক্রাইসিস গোপন রেখে, মানে সাধারণ মানুষকে, জনসাধারণকে বুঝতে দেয় না, দেশবাসীকে বুঝতে দেয় না তাদের গোপন বিষয়গুলা, তাদের কষ্টগুলা। তারা দাঁতে দাঁত কামড় দিয়ে, কিরমিরি দিয়ে চোখের পানি ধরে রাখে, চোখের পানি ছাড়ে না। মানে একেবারে জনসাধারণকে, দেশবাসীকে বুঝতে দেয় না যে তারা কতটা কষ্টে আছে, তাদের ভিতরে কি তুফান চলতেছে। তারা শুধু দেশবাসীর কাছে নিজেদেরকে একটা জাতির শ্রেষ্ঠ গর্বিত সন্তান, সৈনিক হিসেবে পরিচয় দিতে চায়। তাহলে বোঝেন সেই সৈনিক, সেই সেনা সদস্য কতটা অসহায় হলে, কতটা বিপদে পড়লে, কতটা কষ্ট পাইলে বলতে পারে যে ভাই আমাকে বাঁচা। আমি তো বললাম যে সৈনিকরা কোনো সময় সাধারণ মানুষের কাছে তাদেরকে ছোট করে না, তাদের অসহায়ত্ব যেন মানুষের না বুঝতে পারে। তাদের নিজেদের মধ্যে এমন একটা ব্যক্তিত্ব থাকে, নিজেদের যত কষ্ট হোক, যত কিছু হোক, দেশবাসীকে বুঝতে দেবে না, শত্রুপক্ষকে বুঝতে দেবে না। দাঁতে দাঁতে কামড় দিয়ে তারা বিষয়টা নিজেদের মধ্যে রাখবে। আর সেই সৈনিক বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর সদস্য বেগম আপসীন দেশনেত্রী খালেদা জিয়ার নামাজে জানাজার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে, দায়িত্বরত অবস্থায় একসময় যখন একেবারে বিপদে পড়ে যায়, আর কোনো উপায় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, অসহায় হয়ে পড়ছে, তখন বলছে যে ভাই আমাকে বাঁচা। আর তার চোখের পানিগুলো টলমল করতেছে, চোখের মধ্যে পানি টলমল করতেছে। মানে কার কেমন লাগছে ভাই জানি না, আমি ব্যক্তিগত ভাবে আছে না একবার স্তব্ধ হয়ে গেছি। যতবার ভিডিওটা দেখি ততবার আমার কেমন জানি লাগে, মানে আমার চোখ দিয়ে মনে হয় যেন পানি চলে আসবে। কারণ সেনাবাহিনীর প্রতি আমাদের ওই বিশ্বাস, ওই সম্মান, ভালোবাসা আছে। তারা কখনো দায়িত্বহীন হয় না, তারা তাদের দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ অটুট থাকে, অনড় থাকে। আর সেই অবস্থায় যখন একটা সেনাবাহিনী এত অসহায় হয়ে পড়ে, তখন কষ্ট লাগারই কথা। শুধু আমি না, গোটা দেশবাসী যখন এই ভিডিওটা দেখছে তখন একেবারে হতভম্ব হয়ে গেছে। আরে মানে সকলের মায়া লাগছে, বিষয়টা আবেগাল্পিত হয়ে গেছে। মানে তার চোখের পানি গোনা সত্যি কথা, মানে সত্যি কথা আমাদের হৃদয়ে দাগ কাটছে। জানি না কোন মায়ের, কোন গর্বিত সন্তান, কোন গর্বিত সেনা সদস্য। সত্যি ভাই আপনাকে সেলিউট। আপনি যখন একবারে আর পারতেছেন না, তখন সাধারণ মানুষের কাছে জীবন চাইলেন যে ভাই আমাকে বাঁচা। আর আমরা, হ্যাঁ আরেকটা বিষয় কথা বলতে হয় না এনে, এখন অনেকে হয়তো ভাববেন যে আরে এতক্ষণ তো সেনাবাহিনীর প্রশংসা করলেন, এখন আবার আমরা জনগণের বিরুদ্ধে কথা বলতে আসছেন। বলতে হবে, ছাড় নাই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা ভাই কেমন জনগণ রে ভাই, আমরা কেমন জনগণ, যেখানে আমাদের সেনাবাহিনীরা পর্যন্ত আমাদের জীবন বাঁচাইতে গিয়া তারা মৃত্যুর মুখে ঢলে পড়ে। আমাদেরকে বলতে হয় যে সেনাবাহিনীরা আমাদের জীবন বাঁচানোর জন্য লড়ে, আর সেই সেনাবাহিনীরা আমাদের কাছে জীবন বাঁচানোর জন্য আবদার করে, সুযোগ চায়, সুবিধা চায়। আমরা কেমন প্রজন্ম রে ভাই, আমরা কোনো কিছু থেকেই ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পারি না। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যারা নামাজে গিয়েও আমরা উশৃঙ্খল করা লাগে, ডিসিপ্লিন ভঙ্গ করা লাগে, আমরা বাঙালি জাতিকে আদৌ শুধরাবো না। আসলে এই জাতির নিয়ে কি হবে, আমি মাঝে মধ্যে ভাবি যে আমরা আসলে কি, আমরা যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো জায়গায় একটা না একটা ভেজাল বাজাই। কি দরকার ছিল এত বাড়াবাড়ি, এত হুড়াহুড়ি, যেখানে একটা সেনা সদস্য সহ নিজের জীবন বাঁচানোর জন্য জাতির কাছে যান ভিক্ষা চায় যে ভাই আমাকে বাঁচা। আমরা কি জাতি আজ, আমরা কি জাতি। আবার দেখলাম আরো একজন
র্যাবের কর্মকর্তা, হ্যাঁ র্যাবের কর্মকর্তা নিচে পড়ে গেছে, তাকে পুলিশ ভাইরা উঠাইতেছে। যেখানে র্যাব কর্মকর্তারা, পুলিশ সদস্যরা, সেনাবাহিনীরা আমাদেরকে প্রোটোকল দিবে, আমাদেরকে নিরাপত্তা দিবে, আমাদেরকে ডিসিপ্লিনে যেন পুরোটা প্রোগ্রাম শেষ করতে পারি সেই ব্যবস্থা করে দিবে, আর সেখানে আমরা উচ্ছৃঙ্খল করি, পারাবাড়ি করি, দবাদবি করি, নিয়ম ভঙ্গ করি, অনিয়ম করি, পরিস্থিতি পরিবেশ নষ্ট করি, বিশৃঙ্খলা সৃষ্টি করি। সেখানে আমাদেরকে রক্ষা করতে এসে সেই র্যাব সদস্য নিচে পড়ে যায়, মাটির নিচে, পায়ের নিচে, পুলিশ সদস্যরা তাকে টেনে তোলে, বাঁচানো লাগে। আমরা সেই প্রজন্ম, আমরা সেই জাতি, আমরা সেই জনগণ, আমরা এই দেশের নাগরিক। আমরা আজও সচেতন হব না।